আমরা মিলাদুন্নবী জুলুস করতে রাজি আসেনি। সানকলা ইউনিয়ন থেকে 20টা গাড়ি নিয়ে আসতেছে, ব্যানারে নিয়ে পারতাম না আমরা যেটা নিয়ে এখন জুলুস করতাম। 60টা বাচ্চা দিন করতে রাজি আসেননি। সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত দিগ্গজ উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বস্তরের সুন্নি জনতা, জেগেছে রে জেগেছে, সুন্নি মুসলিম জেগেছে, জেগেছে রে জেগেছে। আমার আল্লাহ বলেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা, এই দিন আর সেই দিন নয়, দিন পরিবর্তন আসতেছে। আমাদের জন্য সুখের দিন আসতেছে, আসতেছে কিনা বলুন? ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আল্লাহ দুনিয়া সৃষ্টির পূর্বে করেছেন, আম্বিয়ায়ে কেরামদেরকে নিয়ে করেছেন, আমার নবী রহমাতুল লিল আলামিন নিজের মিলাদুন্নবী পালন করেছেন সন্তানের রোজা রেখে, সাহাবায়ে কেরাম জলসা করেছেন। নেসাই শরীফের 5426 নম্বর হাদিস সাইয়েদনা আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা একটি হালকা করছিলাম, জলসা করছিলাম, সেই জলসার মধ্যে খারাজান নবীও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলসার মধ্যে বের হয়ে জলসায় আসলেন। নবী জিজ্ঞাসা করলেন তোমরা কি করছো? একটু দেখেন নবীজি ইরশাদ, সাহাবায়ে কেরাম ইরশাদ করেন, নাহনু নাকুল্লাহ ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর জিকির করছি এবং প্রশংসা করছি। ওয়া মান্না আলাইকা বিনা ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদের কাছে আল্লাহ পাকে পাঠাইছে, মান্না অর্থ ইহসান করা, আপনি নবীকে আমাদের কাছে পাঠাইয়া উম্মতদেরকে যে ইহসান করছে, এই ইহসানের শুকরিয়া আজকে জলসা করতেছে। নবী বলেন কি সত্যি বলছো? সাহাবায়ে কেরাম বলেন ওয়াল্লাহি আমরা সত্যি এরকম জলসা করছি। রাসূল বলেন আমি তো তোমাদেরকে মিথ্যা বলি নাই। ফাআখবারানি জিবরিল আমাকে সংবাদ দিলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে ইউয়াহি, তোমরা যে জলসা করছো, এই জলসা নিয়ে আমার আল্লাহ গর্ববোধ করতেছেন। নবীর মিলাদুন্নবীর জলসা সাহাবায়ে কেরাম নবীর শানে সামনে করেছেন, আর আমার নবী বলতেছেন আমার আল্লাহ মিলাদুন্নবীর জলসা করার কারণে তোমাদেরকে নিয়ে ফেরেশতার সামনে আল্লাহ অহংকার গর্ব করতেছেন। সুতরাং সেই মিলাদুন্নবীর মাহফিলে বাধা দেওয়া যাবে না। আজকে যারা পবিত্র মাজার শরীফ সহ যারা হিংসাত্মক কাজ করতেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বসে থাকবে না। সুতরাং জেনে রাখুন, বদরের ময়দানে বসে থাকে নাই, একবারই আমরা ঝগড়া করি না। আজকে নিরীহ মানুষের উপর আক্রমণ করবেন, ধৈর্যের একটা সীমা আছে। যে সময় অন্তর্বর্তী সরকার দেশ গঠনে, রাষ্ট্র পরিচালনায় সুদক্ষভাবে কাজকর্ম নিয়ে এগিয়ে যাচ্ছে, তাদের চিন্তা চেতনাকে সরিয়ে বিশৃঙ্খল সৃষ্টি করার জন্য যে সমস্ত খারিজি ওয়াহাবি মওদুদিরা এই হামলা চালাচ্ছে, এদের বিরুদ্ধে ভেঙে দিতে আহলে সুন্নাত রেডি আছে সব সময়। সুতরাং সব দলের মধ্যে ভালো মানুষ আছে, ভালো মানুষটা এগিয়ে আসুন, চিহ্নিত সন্ত্রাসীদের চিহ্নিত করুন। সুতরাং আজকের এই জুলুসে যারা আসছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি, আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফির নেতৃত্বে সারা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্য গড়ে উঠেছে। সেই ঐক্য ধরে রাখতে রাজি আছি রে? একতলাফ থাকতে পারে, একতলাফ হবে তথ্য দিয়ে, দলিল দিয়ে, মন গড়া মিথ্যা কথা তহমত দিয়ে একতলাফকে হিংসায় পরিণত করবে
দলিল দিয়ে মিথ্যা কথা বলিয়ে একটা কথাকে বিকৃত রূপে উপস্থাপন করে সুন্নি জনতার মধ্যে ঐক্য সৃষ্টি করবেন, সেটার জন্য আল্লাহ আপনাদের দিবে। আজকের এই মাহফিল সফল হোক। যারা বিভিন্ন দরবার শরীফ থেকে এসেছেন, আজকে যারা এসেছেন, আগামী বছর আমরা প্রতি বছর এভাবে করতে রাজি আছি কিনা নাই? যেভাবে এই বছর চুনারঘাটের প্রতিটা অঞ্চলে আমরা সুন্নি জামাতের কর্মীরা করেছেন, প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা মসজিদে মসজিদে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায়, দেশের উন্নতি অগ্রগতি কামনায় আমরা দোয়া নিরাজ করতে রাজি আছি কিনা নাই? সন্ত্রাসীকে সন্ত্রাস দিয়ে মোকাবেলা করবো না, নবীর আদর্শ দিয়ে মোকাবেলা করবো। নবীর আদর্শ দিয়ে নবী বলেন, আমি গাড়ির বদলা গাড়ি দিতে রাজি নই, হিংসার বদলা হিংসা দিতে রাজি নই। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে প্রতিহত করো ভালো জিনিস দিয়ে। সুতরাং নবীর সবার, নবীর সিরত, নবীর আখ্যান দিয়ে আমরা বাতিলের মোকাবেলা করে এদেশে সুন্নিয়তের পার্লামেন্ট গঠন করব।